হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিস্কিট। চায়ের আড্ডায় কিংবা এমনিতেই আমরা এটা খেয়ে থাকি। আর যদি হাতে তৈরি করা হয় হোমমেড, তাহলে তো কথাই নেই, টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো চলুন আমরা বিস্কিট তৈরি করব। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং আমার সবগুলো ভিডিও সবার আগে পেতে অল বাটনে প্রেস করবেন। বিস্কিট তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এরপর যে এখানে অ্যাড করব চিনি 1/2 কাপ। দুইটা উপকরণ একসাথে নিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নিতে হবে। তো ফিরে আসছি চিনি এবং সুজিটা ব্লেন্ড করে নিয়ে। 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করলেই এনাফ। তো সুজিটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে একটা পাত্রে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এরপর যে এখানে অ্যাড করব ময়দা 1 কাপ, দিয়ে দিব বেকিং সোডা 1/2 চা চামচ, দিয়ে দেব পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ হাত দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব দুধ। এখানে 1/4 কাপ দুধ অ্যাড করছি, লিকুইড দুধ। এটা আমি আগে থেকে জাল করে নিয়েছি এবং ঠান্ডা অবস্থায় নিতে হবে এটা। তো দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। মিশানোর কাজটা কমপ্লিট হলে এরপর যেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে 10 মিনিটের জন্য। যে পাত্রে বিস্কিটটা বেক করব সে পাত্রটা একটু তৈরি করে নিব। এর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো তেল। এখানে সয়াবিন তেল ইউজ করছি। তেলটা খুব ভালো করে এটা ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেলে এরপর যে এখানে একটা কাগজ দিয়ে দিব। এখানে আমি নরমাল একটা কাগজ নিয়েছি। কাগজটা বসিয়ে দিব। কাগজ বসিয়ে দিয়ে আবার একইভাবে উপর দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিব। তো তেল ব্রাশ করা হয়ে গেলে এরপর যে আমি বিস্কিট তৈরি করে নিব এবং বিস্কিটের উপর আমি আবার কিছু বাদাম কুচি অ্যাড করব। তো এর জন্য এখানে পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি নিয়েছি। বিস্কিট তৈরির জন্য আমি যে খামিরটা নিয়েছি প্রথমে এর থেকে কিছুটা ডো নিয়ে নিব হাতে এবং হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে এটা কিন্তু বান্ডিংটাও সুন্দর হবে। তো প্রথমে কিছুটা খামির নিয়ে নিচ্ছি, হাত দিয়ে চেপে একটু গোল শেপে করে নিব। তারপর 2 হাতের তালু দিয়ে আলতো হাতে একটু প্রেস করলেই হবে। খুব সহজে তৈরি করা যাবে। আমি মোটামুটি একটু বড় সাইজে করেছি, আপনারা চাইলে আর একটু ছোট সাইজে করতে পারবেন। এটা যার যার নিজস্ব মতামত অনুসারে করতে পারেন। হাত দিয়ে প্রেস করার পর এটা বাদাম কুচির উপর চেপে নিলেই হবে। তো এভাবে দেখুন একটা বিস্কিট গড়া হয়েছে। পর্যায়ে আরও একটা বিস্কিট করে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো সরাসরি এটা আমি যে পাত্রে বিস্কিটটা ব্রেক করব সেই পাত্রেই রেখে দিলাম। আবারও বেশ খানিকটা খামির হাতে নিয়ে নিব। হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে নিব এবং গোল একটা শেপ হবে। আবারও একইভাবে 2 হাতের তালু দিয়ে এটা গোল করে নিব। তারপরে আলতো হাতে এটা প্রেস করব এবং একইভাবে বাদাম কুচির উপর দিয়ে দিব। বারো পাত্রের ভিতর রেখে দিলাম। এভাবে সবগুলো বিস্কিটই আমি একইভাবে তৈরি করে নিব। এভাবে এক এক করে সবগুলো বিস্কুটই তৈরি করে নিব এবং বাদামের উপর দিয়ে আবারও প্রেস করে নিব। তো সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এবার এটা বেক করে নিতে হবে। তো এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এটা 5 মিনিট ধরে প্রিহিট করে নিব আগে থেকে। তো প্রিহিট করা হয়ে গেলে এর ভিতরে বিস্কুটের বক্স দিয়ে দিব। বিস্কুটগুলো দেওয়া হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং 35 থেকে 40 মিনিটের মতো এটা ব্রেক করে নিলেই হবে। মিডিয়াম লো হিটে এটা ব্রেক করতে হবে এবং কারো কম কিংবা বেশি লাগতে পারে টাইম। তো বিস্কুটগুলো ব্রেক করা কম। ঢাকনা খুলে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে থাকবে এবং দেখুন সবগুলো বিস্কিটই কিন্তু আমার পারফেক্টলি হয়েছে।
তো পর্যায়ে কিন্তু গরম এবং এটা সতর্কতার সহিত নামাতে হবে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে এটা আপনাদেরকে দেখাচ্ছি। বিস্কিটটা অসাধারণ হয়েছে খেতে, মুচমুচে এবং টেস্টটাও অনেক বেশি মজাদার। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। হোমমেড বিস্কিট খেতে মজাদার, টেস্টি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।